গতকালকেই উচ্চ আদালতের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হলো। আদালতে অর্থাৎ বিচার বিভাগের যে পৃথক সচিবালয়, সেই পৃথক সচিবালয় গঠন করতে হবে, 3 মাসের মধ্যে এটা কার্যকর করতে হবে। এই ব্যাপারে পূর্ণাঙ্গ রায় আমরা দেখলাম। বিচার বিভাগের উপরে, আদালতের উপরে সরকারের হস্তক্ষেপ, এটা নিয়ে বহুদিন থেকে কথা হচ্ছে। আওয়ামী লীগ সরকারের আমলে প্রচুর অভিযোগ ছিল যে তারা বিচার বিভাগের উপরে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। প্রফেসর ইউনূস সরকারের আমলে সেটা আরও ভয়াবহ আকার ধারণ করে। তারা পুরো বিচার ব্যবস্থাকে গ্রাস করে রাখার চেষ্টা করেছিল, হাতের পুতুল বানানোর চেষ্টা করেছিল। তারা মেটিকুলাস ডিজাইনে যা ইচ্ছা তাই করতে চেয়েছিল। কিন্তু তাদের একটা ভালো উদ্যোগ ছিল, সেটা হচ্ছে যে বিচার বিভাগ সংক্রান্ত যে সংস্কার, সেই সংস্কার তারা একটা রিপোর্ট তৈরি করেছিল এবং সংস্কারের জুলাই যে সনদ, সেইগুলোর মধ্যে বিচার বিভাগের সংস্কারের ব্যাপারটা ছিল, যদিও তারা নিজেরা তাদের শাসন আমলে সেটা মানেনি। এবার আমরা দেখেছি যে বিএনপিও এই বিচার বিভাগ সংক্রান্ত, দুদক সংক্রান্ত, গুম সংক্রান্ত যে সংস্কারগুলো, সেই সংস্কারগুলো সংসদে পাশ করবে না, এমনটাই আমরা জানছি। হয়তো তারা মনে করছে যে এই সংস্কারগুলো হুবহু পাশ করার কোনো প্রয়োজন নেই, এগুলোর হয়তো অন্য ফরম্যাটে তারা সংসদে পরবর্তীতে উপস্থাপন করবে, এরকমটা তাদের ভাবনা হতেও পারে। এরকম একটা প্রেক্ষাপটের মধ্যেই খবর এলো যেটা, সেটা হচ্ছে যে বিচার বিভাগের অন্তত 28 জন বিচারককে আইন মন্ত্রণালয় শোকজ করেছে। এই শোকজটা সরকারের নিম্ন আদালতের উপরে যে কর্তৃত্ব আছে, সেই কর্তৃত্বেরই একটা ফলাফল। বিচারকদের কেন শোকজ করা হচ্ছে? বিচারকদের শোকজ যদি আইন মন্ত্রণালয় করে কিংবা করেই যায়, তাহলে নিম্ন আদালত আদৌ স্বাধীনতা ভোগ করতে পারবে কিনা? দেশের সমস্ত যে মামলা, এবং সেই মামলাগুলো তো প্রথমে নিম্ন আদালতেই যায়। সুতরাং নিম্ন আদালতকে যদি স্বাধীন করা না হয়, তাহলে বিচার বিভাগ স্বাধীন করা যাবে না। সেখানেই প্রশ্ন উঠেছে যে আইন মন্ত্রণালয় 28 জন বিচারককে যে শোকজ করলো, মতামত প্রকাশের জন্য শোকজ করলো, সেটা কতটা যৌক্তিক, কতটা এই বিচারকরা ভুল করলেন, সেগুলো একটু বুঝে ওঠার চেষ্টা করব। এবং বুঝে উঠে আমরা এটাও বোঝার চেষ্টা করব যে এটা বিচার বিভাগের ওপরে হস্তক্ষেপ হলো কি না। সে আলোচনা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বিচার বিভাগের ওপরে হস্তক্ষেপের অভিযোগ উঠেছে এবং সেটা নিয়ে আলোচনা করব। তার আগে একটি মানবিক ব্যাপার বলতে চাই। ফুড ফর অল, সবার জন্য খাদ্য, এই কর্মসূচি নিয়ে একদল তরুণ অসহায়, দুস্থ, ক্ষুধার্ত মানুষের পাশে রান্না করা খাবার নিয়ে দাঁড়াতে চাইছে। তাদের এই উদ্যোগটাকে সমর্থন করতে হলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে গিয়ে অন্তত চ্যানেলটা সাবস্ক্রাইব করে তাদের এই মানবিক কর্মটাকে অনুপ্রাণিত করবেন, যেন এই মানবিক বার্তাটা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তে পারে। চলে যাচ্ছি মূল আলোচনায়। অভিযোগ উঠেছে নতুন সরকার এসেই নিম্ন আদালতের ওপরে এক ধরনের হস্তক্ষেপের চেষ্টা করছে। এই অভিযোগ কতটা সত্য? এই অভিযোগ কি সরকারকে করা যেতে পারে কি না? গণমাধ্যমে যে খবর এসেছে, নিউজ 24-এর এই শিরোনামটা দেখে নিন। এই খবরটা কিন্তু চাঞ্চল্যের সৃষ্টি করেছে। খবরটা কি? অধস্তন আদালতের 28 বিচারককে শোকজ, 2-1 জন না, 28 জন বিচারককে শোকজ করা হয়েছে। এখন শোকজটা কেন করা হলো? শোকজটা করা হলো এই বিচারকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ইচ্ছা মতো মতামত ব্যক্ত করেছেন এবং সেই মতামতটা তাদের যে চাকরিবিধি, সেই চাকরিবিধি লঙ্ঘন করা, এমনটা সরকার বলছে। কি বলছে? সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে পোস্ট দেওয়ায় অধস্তন আদালতের 28 জন বিচারককে কারণ দর্শানোর নোটিশ অর্থাৎ শোকজ দিয়েছে আইন মন্ত্রণালয়। সুপ্রিম কোর্টের নির্দেশনা লঙ্ঘন এবং চাকরির শৃঙ্খলা পরিপন্থী কাজের অভিযোগে আগামী 7 কার্যদিবসের মধ্যে তাদের এই নোটিশের লিখিত জবাব দিতে বলা হয়েছে। নোটিশে বলা হয়েছে, সংশ্লিষ্ট বিচারকগণ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে তাদের নিয়োগকারী ও নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ সম্পর্কে বিভিন্ন বিরূপ মন্তব্য ও উস্কানিমূলক পোস্ট দিয়েছেন। এর মাধ্যমে তারা ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ কর্তৃক জারিকৃত সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার সংক্রান্ত নির্দেশনা স্পষ্টত অমান্য করেছেন। কর্তৃপক্ষের মতে এ ধরনের কর্মকাণ্ড পেশাগত অসদাচরণের
কারণ হিসেবেই গণ্য করা হবে। চিঠিতে আরও জানানো হয়েছে এ ধরনের কার্যকলাপ বাংলাদেশ জুডিশিয়াল যে মানে সার্ভিস এবং শৃঙ্খলা বিধিমালা 2017-র 2-এর চয়ের 2 বিধি অনুযায়ী চাকরির শৃঙ্খলার জন্য ক্ষতিকর। বিধিমালা অনুযায়ী এটি সরাসরি অসদাচরণের শামিল। এমতাবস্থায় কেন তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না সে বিষয়ে পত্র প্রাপ্তির 7 কার্যদিবসের মধ্যে ব্যাখ্যা দাখিল করতে নির্দেশ দিয়েছে আইন মন্ত্রণালয়। মোদ্দা কথা কি দাঁড়ালো? মোদ্দা কথা দাঁড়ালো বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে নিজেদের মতামত সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন। এই ঘটনাটা শুধুমাত্র এই 28 জন বিচারকের ক্ষেত্রেই আমরা দেখিনি, সারা দেশে বহু বিচারককে ইদানিং আমরা দেখছি গণহারে তারা ফেসবুক ব্যবহার করেন এবং ফেসবুকে অনেক সময় তাদের লেখনীর মাধ্যমে রাজনৈতিক ব্যাপার স্যাপার উঠে আসে। এক ধরনের রাজনীতি প্রীতি, এক ধরনের বিভিন্ন দল প্রীতি, এই ব্যাপারগুলো উঠে আসে। আবার মানে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে ওই সরকারের সমর্থক যদি তারা হন তাহলে অবলীলায় প্রকাশ্যে সেই ব্যাপারগুলো প্রকাশ করে ফেলেন। তাতে মনেই করা যায়, একেবারে স্পষ্টই বোঝা যায় যে এই ব্যক্তি আওয়ামী লীগের সমর্থক নাকি বিএনপির সমর্থক নাকি জামাতের সমর্থক। এটা স্পষ্ট বোঝা যায়, যেটা বিচারকদের কর্মকাণ্ডের মধ্যে পড়ার কথা নয়। একটা সময় আমরা জানতাম যে যারা বিচারক হিসেবে কাজ করেন তারা এমনকি সামাজিক কোনো অনুষ্ঠানে পর্যন্ত যোগ দেন না, কারণ পাবলিক হয়ে যাওয়ার যে ব্যাপারটা, বিচারক হিসেবে তার যে একটা আলাদা ইমেজ রয়েছে, তার যে গ্রহণযোগ্যতা রয়েছে, সেটা যদি পাবলিক হয়ে যায়, পাবলিকের মধ্যে তিনি যদি খুবই মানে কি বলবো সহজলভ্য হয়ে পড়েন, তাহলে তার বিচারিক সত্তার ওপরে সেটা প্রভাব পড়ে। বিগত অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বিচার বিভাগের উপরে হস্তক্ষেপের নগ্ন চিত্র আমরা দেখেছিলাম মেটিকুলাস অধ্যাপক আসিফ নজরুলের কর্মকাণ্ডে। তিনি 2018-র যে চাকরিবিধি, সরকারি চাকরিবিধি, সেই চাকরিবিধি অনুযায়ী 25 জন বিচারককে বাধ্যতামূলক অবসর দিয়েছিলেন, কিন্তু সেটা তিনি দিতে পারেন না, কারণ 2018-র যে চাকরিবিধি, সেই চাকরিবিধির 3 নম্বর ধারায় স্পষ্ট করে বলা আছে যে এই ধারা কিংবা এই বিধি, সরকারি চাকরিবিধি, কোনোভাবেই বিচার বিভাগের জন্য সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, নিম্ন আদালত কোনো ক্ষেত্রে মানে গ্রহণযোগ্য হবে না, বিচার্য হবে না। অর্থাৎ এই অপশনটাই, চাকরিবিধির এই অপশনটাই বিচার বিভাগের জন্য প্রযোজ্য নয়। সুতরাং 25 বছর পার হলে তাকে বাধ্যতামূলক অবসর দেওয়া যায় সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রে। সরকার যেটা করতে পারে বিচার বিভাগের বিচারপতিদের ক্ষেত্রে, জজদের ক্ষেত্রে, সেটা সরকার ইচ্ছা করলে করতে পারে না। কিন্তু মেটিকুলাস ডিজাইনে প্রফেসর আসিফ নজরুল তিনি সেটা করিয়ে দেখিয়েছিলেন এবং স্পষ্ট আইন লঙ্ঘন করে বিচার বিভাগের উপরে নগ্ন হস্তক্ষেপ করেছেন এবং প্রকাশ্যে তিনি বলেছেন কাকে জামিন দেয়া যাবে, কাকে জামিন দেয়া যাবে না, এরকম পুরো প্রকাশ্য রাজনীতি করেছেন তিনি বিচার বিভাগকে নিয়ে। কিন্তু বর্তমান সরকার যেটা করলো সেটা নিয়ে আপনার কিন্তু সরাসরি বলার স্কোপ নেই যে এটা বিচার বিভাগের উপরে হস্তক্ষেপ করা। কেন নেই? এটা ব্যক্তিগতভাবে আমার পর্যালোচনা। কেন নেই? কারণ হচ্ছে যে আপনি যদি বিচারকদের, সে বর্তমান বিএনপি ক্ষমতায় আছে, বিএনপির পক্ষের বিচারক, মানে বিএনপির মতাদর্শ লালন করে এমন বিচারক হোক, সেটা জামাতের বিচারক হোক, আওয়ামী লীগের মনোভাবের মানুষ যারা রয়েছেন বিচারক তারা হন, তাদের এই প্রকাশ্যে ফেসবুকে মানে পাবলিক হয়ে যাওয়া, এই ব্যাপারটা আমার মনে হয় যে বিচারকদের ক্ষেত্রে এটা গ্রহণযোগ্য হওয়ার কথা নয়। বিচারকরা ইচ্ছা করলেই, সরকারি কর্মকর্তারাও যেমন ইচ্ছা করলেই সরকারের বিরুদ্ধে কিংবা তার ডিপার্টমেন্টের বিরুদ্ধে কোনো বক্তব্য দিতে পারেন না, ফেসবুকে তো লিখতেই পারেন না, তেমনি বিচার বিভাগের ক্ষেত্রে আরও বেশি কড়াকড়ি হওয়া উচিত। বিচারকরা কেন ফেসবুকে তার নিজের এই ধরনের, তার নিজের মানে যে প্রতিষ্ঠান, চাকরি প্রতিষ্ঠান কিংবা চাকরিদাতা নিয়োগকারী প্রতিষ্ঠান কিংবা সরকার কিংবা সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, তাদের বিরুদ্ধে যাই এরকম মতামত কেন দেবেন, এই প্রশ্নটা আসে। আবার আপনি মানে নাগরিক অধিকার কিংবা নিরপেক্ষতার কথা বলতে পারেন যে একজন বিচারকের তো অধিকার রয়েছে তার স্বাধীন মতামত প্রকাশের, কিন্তু বিচারকের অধিকার রয়েছে ঠিকই, কিন্তু বিচারকের বেলায় অন্তত এটা বোধহয় হওয়াই উচিত
যে তারা পাবলিক হবেন না, তারা সমাজের এমন একটা শ্রেণীর মানুষ যে তারা সহজলভ্য হবেন না, তারা ইচ্ছা করলেই ফেসবুকে এটা পোস্ট ওটা পোস্ট পাবলিকলি হাজার হাজার মানুষের সঙ্গে ইন্টারাকশান এই ব্যাপারগুলো করবেন না। যদি এই ব্যাপারগুলোই তারা করতেন তাহলে ওই বিচারকদের খাস কামরা, বিচারকের সঙ্গে পাবলিকের যে দূরত্ব, বিচারকের মানে কোর্টে বিচারকের অবস্থান এবং পাবলিকের অবস্থান, উকিল বিচারকের সঙ্গে কি সম্বোধন করেন, কিভাবে কথা বলেন, রাষ্ট্রের যত বড় ক্ষমতাধর ব্যক্তিই হন না কেন বিচারকের কাছে তিনি তুচ্ছ, বিচারক সবার উপরে, তিনি নিম্ন আদালতের বিচারক হন আর উচ্চ আদালতের বিচারক হন, এই যে সম্মানের জায়গাটা, এই সম্মানের জায়গাটা নষ্ট হয়। আর রাজনৈতিক যে মতাদর্শ সেটা যদি ফেসবুকে প্রকাশ হয়ে যায়, আমার মনে হয় সরকারের সেখানে মানে হস্তক্ষেপ করা উচিত। সরকারের হস্তক্ষেপ আমার করা উচিত এটা মানে না বলে বরং বলা উচিত যে সুপ্রিম কোর্টেরই এই ব্যাপারে একটা মানে আলাদা সচিবালয় হলে তাদের এই ব্যাপারে একটা বিধিনিষেধ জারি করা উচিত। যদিও হাইকোর্টের স্পষ্ট নির্দেশনা আছে যে এই ধরনের কর্মকাণ্ড করা যাবে না, তারপরেও আমার মনে হয় যে সুপ্রিম কোর্টের আরও বেশি সচেতন হওয়া উচিত। যে সকল বিচারকরা ফেসবুকে রাজনীতি করার চেষ্টা করেন এবং রাজনৈতিক নগ্নতাও কখনো কখনো প্রকাশিত হয়, তাদের ব্যাপারে তাদের কর্তৃপক্ষ, মূল কর্তৃপক্ষ সুপ্রিম কোর্ট এই ব্যাপারে ব্যবস্থা নেবেন। যদিও এখন পর্যন্ত নিম্ন আদালত সরকারের আইন মন্ত্রণালয়ের অধীনে রয়েছে, এটাও থাকা উচিত নয়। পুরো বিচার বিভাগ এটা সুপ্রিম কোর্টের আন্ডারেই যাওয়া উচিত। আলাদা সচিবালয় 3 মাসের মধ্যে সরকার গঠন করে কিনা সেটাও দেখার বিষয়। সব মিলে এই ঘটনাটাকে আপনি একপাক্ষিক বলে হয়তো বিবেচনা করতে পারবেন না। এই ঘটনাটাকে আপনি ওই ডক্টর আসিফ নজরুলের যে বাধ্যতামূলক অবসর বেআইনিভাবে আইনে না থাকা সত্ত্বেও যেভাবে তিনি করেছিলেন গায়ের জোরে, যা ইচ্ছা তাই করেছেন তো 18 মাসে, যা করা গেছে তাই করেছেন এবং পরবর্তীতে ক্ষমতার পট পরিবর্তনের পরে তাদের ওই সাঙ্গপাঙ্গদের স্বীকার করতেও দেখেছি আমরা যে ইউনূস সরকারকে আমরা মিস করব, আমরা সেই সময় যা ইচ্ছা তাই করতে পেরেছি, ইচ্ছা করলে সচিবালয়ে ঢুকে যেতে পেরেছি, ইচ্ছা করলে একে শাসন করতে পেরেছি, ওকে শাসন করতে পেরেছি, এখন আর পারবো না। যা ইচ্ছা তাই করার ব্যাপার কোনোভাবেই আইনসম্মত হতে পারে না। কিন্তু বর্তমানে আইন মন্ত্রণালয় যেটা করলেন সেটা আমার মনে হয় যে আরও বেশি যদি পর্যালোচনা হয় যে এই বিচারকরা, 28 জন বিচারকরা ফেসবুকে আদতে কি লিখেছেন, তারা কি সরকারের বিরুদ্ধে লিখে সরকারের মানে রোষানলে পড়লেন, নাকি সত্যি সত্যি বিচার বিভাগের ব্যাপারে লিখেছেন যেটা সরকারের বিপক্ষে চলে গেছে প্রকারান্তরে, সেই কারণেই সরকারের আইন মন্ত্রণালয় এই ধরনের ব্যবস্থা নিয়েছে। এটাকে মানে একপাক্ষিকভাবে একদিকে হেলে পড়ার আলোচনাটা করা মুশকিল। এই বিচারপতিদের, বিচারকদেরও আমার মনে হয় যে সচেতন হওয়া উচিত এবং সরকারেরও লক্ষ্য রাখা উচিত যে বিচার বিভাগের উপরে হস্তক্ষেপের ঘটনা যেন সরকারের পক্ষ থেকে না ঘটে। যদি তাই ঘটে তাহলে আওয়ামী লীগকে দোষ দেওয়ার অপশন থাকবে না। অন্তর্বর্তী সরকারের মেটিকুলাস ডিজাইনে বিচার বিভাগকে কুক্ষিগত করার যে অপচেষ্টা, সেটাকে অপচেষ্টা শুধু না, একেবারে করেই গেছেন, তারা প্রতিষ্ঠিত করে গেছেন, সেটাকে দোষারোপ করার অপশন থাকবে না। বরং বিএনপি সরকার যদি ভিন্ন একটা মানে উদাহরণ তৈরি করতে পারে তাহলে অন্তত তারা পাবলিকের কাছে একটা ক্রেডিট পাবে যে তারা মানে আওয়ামী লীগকে কিংবা অন্তর্বর্তী সরকারকে খারাপ বলতে পারে এই অধিকারে যে তারা অন্তত এই খারাপ কাজটা করছে না। দর্শক, আপনার কাছে কি মনে হয়, একজন বিচারক ইচ্ছা করলে ফেসবুকে যা ইচ্ছা তাই লিখতে পারেন? একজন বিচারক ইচ্ছা করলে পাবলিক হয়ে যেতে পারেন? সেটা কি হওয়া উচিত? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।